ইংরেজি শব্দের শেষে আমরা দেখি ই দেখতে পাই, কিন্তু সেই ইটা কোনো উচ্চারণ হয় না, অর্থাৎ সাইলেন্ট লেটার। কেন, কখন ব্যবহার হবে, কেন এই ইটা ব্যবহার হবে বা কখন হবে, এই বিষয়টা আমরা আজকে একটু দেখব। দেখো, ইটা ব্যবহার করা হয় কিন্তু উচ্চারণ ইটা করা হয় না। যেমন দেখো, এই যে কিউট, কিউট, ইউর উচ্চারণ ইউ, কিন্তু এখানে কিউট ট হচ্ছে, কারণ এখানে ইটার কি কোনো প্রয়োজন ছিল? ইটার কিন্তু কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে দেখো আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব। দেখো, আমরা এখানে 6টা টিপস দেখব। 6টা টিপস দেখব। এর মধ্যে আমরা ব্যতিক্রমী টিপস আর শেষের টিপসটা যদি আমরা দেখতে পারি, শেষেরটা যদি আমরা দেখি, তাহলে ইংলিশের যে কোনো শব্দ আমরা খুব সহজে উচ্চারণ করতে পারবো, ইংরেজি রিডিং খুব সহজে আমরা করতে পারবো। দেখো, টিপস নাম্বার 1, টিপস নাম্বার 1, ইউ। দেখব একটি শব্দের ক্ষেত্রে যখন এই ইউটা থাকবে, ইউর উচ্চারণ যদি হবে না। দেখো, ইউ যদি ইউর মতন উচ্চারণ, এখানে আমরা কি দেখলাম, ইউর উচ্চারণ যদি ইউর মতো হয় এবং ইউ এর পরে একটি লেটার বা অক্ষর থাকে, একটা থাকতে হবে, একটা থাকে, তাহলে ওই লেটারের পরে ই হবে, কিন্তু দুটি লেটার থাকলে ই হবে না। যেমন দেখো, এই যে একটা শব্দ অলরেডি লিখেছি, কি কিউট। দেখো, এই যে ইউটা, কিউট, কহস্যই যুক্ত ইউ যুক্ত ট, তাহলে এখানে দেখো কিউট হচ্ছে, কিউট, তাহলে ইউর মতন উচ্চারণ হচ্ছে। আর ইউর পরে দেখো টি কটা, অর্থাৎ এখানে একটা অক্ষর আছে, একটা লেটার আছে, ওই জন্য আমরা এখানে ই বসাচ্ছি। যেমন দেখো, মিউট, মিউট, তাহলে এম, এই যে ইউর মতন উচ্চারণ হচ্ছে, তাহলে এম ইউ টি, মিউট, উট, ই। দেখো, এভাবে কিন্তু আমাদের ই বসাতে হচ্ছে। কিন্তু এখানে যদি আমরা বসাই ডিউটি, ইউর মতন উচ্চারণ হচ্ছে, কিন্তু এখানে ই হবে না আর শেষে। কেন? ইউর পরে দুটি অক্ষর আছে, টি আছে, ওয়াই আছে। এখানে আরেকটা দেখো, এই যে পুট লিখলাম, পুট, ইউর পরে যদি একটা অক্ষর থাকে, আমরা একটু আগে দেখলাম কি ইউর পরে একটা অক্ষর থাকলে আমরা ই বসাবো, আর যদি দুটো থাকে ই বসাবো না। দেখো, ইউর পরে কি আছে, একটা অক্ষর আছে, এক্ষেত্রে কিন্তু আমরা ই বসাবো না, বসাতে পারবো না। কেন? কারণ ইউর উচ্চারণ ইউ থাকতে হবে, তারপরে কিন্তু একটা অক্ষর থাকতে হবে, কিন্তু এখানে ইউর উচ্চারণ কি ইউ হয়েছে না, উ, এই যে এর উচ্চারণ হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে এই যে ইউটা, মানে এখানে এই যে ইটা বসাবো না, তাহলে এখানে উচ্চারণটা হয়ে যাচ্ছে পুট। এবার দেখো, আমরা 2 নম্বর টিপস চলে যাব। তারপর দেখো, এই যে আয়ের উচ্চারণ আই, আবার আয়ের উচ্চারণ ও কি, এখানে হস্যই। এই যে দুটোর ক্ষেত্রে দেখো, আমরা আগের ক্ষেত্রে যেমন দেখেছিলাম, এটার ক্ষেত্রেও ঠিক, কোনো শব্দের শেষে ই হবে। এখানে এই যে আই যদি আয়ের মতন উচ্চারণ হয়, সেই আয়ের পরে আয়ের মতন উচ্চারণ হবে, এবং আয়ের পরে একটা অক্ষর থাকতে হবে, একটা লেটার থাকতে হবে, দুটো থাকলে কিন্তু হবে না। যেমন কি কে আই টি, কাইট, আই উচ্চারণ হচ্ছে, সেক্ষেত্রে দেখো কাইট ই এখানে বসাতে হবে। কেন? কারণ আই উচ্চারণ হচ্ছে, তারপরে একটা অক্ষর আছে, কাইট, তারপরে কি বাইট, বাই আই টি, এই জন্য এখানে ই হচ্ছে। তারপর সাইট, দেখো, তারপর এখানে দেখো কেআইডি, কিট, এখানে দেখো এর শেষে কিন্তু আমরা ই বসাতে পারবো না। কেন? কারণ এখানে যেমন সাইট, আইট,
আই উচ্চারণ হচ্ছে, এখানে কিন্তু কিড হচ্ছে। আই কি আয়ের মতন উচ্চারণ, হর্ষের মতন উচ্চারণ হওয়ার কারণে আমরা এই ইটা বসাতে পারবো না। দেখো এরপরে আমরা 3 নম্বর টিপস দেখো। দেখো এখানে দেখো কোনো শব্দের শেষে যদি ইউ এবং ভি এই দুটো অক্ষর, কোন একটা অক্ষর দিয়ে যদি শেষ হয়, সেক্ষেত্রে আমরা কি করব না, ইউর পরে ই বা ভির পরে ই বসাবো। যে কোনো শব্দ ইউ বা ভি দিয়ে শেষ হলে, যেমন কি এলো ভি, লাভ, ভি দিয়ে শেষ হচ্ছে, তাহলে ই, লাভ। দেখো এক্ষেত্রে আমরা ই বসাচ্ছি। ডাব, ডি ও ভি ই, এক্ষেত্রে ই হচ্ছে। তারপর দেখো বিএল ইউ, ব্লু, বিএল ইউ ই, ব্লু। তারপরে ক্লু, সি এল ইউ, তারপরে ই। দেখো এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, একদম সহজভাবে। এবারে আমরা আসবো টিপস নাম্বার 4। দেখো এখানে কি কোনো শব্দের শেষে সি থাকলে এবং সির আগে যদি কোনো ভাওয়েল থাকে, একটা দন্তের সহ উচ্চারণ হবে, কিন্তু তার আগে এই যে সির আগে ভাওয়েল থাকতে হবে, যে কোনো ভাওয়েল। যেমন আড়াইশি, সি আছে কিন্তু সির পরে ই হবে। কেন ই হবে? কারণ সির আগে কোনো একটা ভাওয়েল আছে। আড়াইশি, রাইস। তারপর স্লাইস, SLICE, এই যে SL তারপরে দেখো আই আছে, আইটা ভাওয়েল, ওই জন্য সির পরে ই বসানো যাবে। সির পরে ই বসাবে। তারপর দেখো এখানে মোটামুটি সির পরে ই বসাতে হবে। কখন বসাবো? যখন এই যে সির আগে আমরা দেখব কোন না কোনো ভাওয়েল থাকবে। তারপর দেখো প্লাইস, এই যে প্লাইস, দেখো সির আগে আই আছে। আরেকটা দেখো এখানে রেস, দেখো এই যে সি আছে, সির আগে কি আছে? এ আছে, এটা ভাওয়েল। এটা ভাওয়েল, এই যে এটা ভাওয়েল হওয়ার কারণে দেখো সির পরে ই বসানো হয়েছে। দেখো এই যে টিপস নম্বর 5-এ আমরা কি করব না, দেখব কিছু ব্যতিক্রমী নিয়ম, যেমন হি, সি, উই, মি। দেখো এগুলো হলো ব্যতিক্রম, আর কিছু নেই, কিছু ব্যতিক্রম থাকবে। এবারে দেখো যেটা বলেছিলাম যে 6 নম্বর যে টিপসটা সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেন? কারণ এই যে এখানে 6 নম্বরের যে বিষয়গুলো থাকবে, এগুলো যদি আমরা খুব ভালো করে আয়ত্ত করতে পারি, তাহলে ইংলিশে রিডিংয়ে কোনো রকম সমস্যা হবে না। দেখো ওকে, দেখো টিপস নাম্বার 6। এখানে দেখো এই যে কোনো শব্দের সে চার আসে, যেমন এখানে দেখো পিকচার, এখানে PICTURE, দেখো TURE ব্যবহার করলাম। চার থেকে পিকচার। দেখো আইন, তাহলে ফাইন। দেখো এখানে আমি একটা করে শব্দ আমি দিয়েছি, তোমরা প্র্যাকটিসের জন্য বা এই ধরনের উচ্চারণ করার জন্য একটা থেকে আরও অনেকগুলো করে শব্দ আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো। দেখো তারপর কি TIV, এখানে আমি দিয়েছি মোটিভ, তোমরা দিতে পারো অ্যাক্টিভ, আরও অনেক শব্দ আছে। দেখো টিপ। AGE, এজ থেকে আমরা করেছি কি পেজ। এচ পদ, পি যুক্ত করে করেছি কি পেজ। আইল থেকে ফাইল, ফাইল। আয়ার অর্থাৎ ফায়ার, FIRE, ফায়ার। OTE, ওট থেকে এখানে নোট, ন যুক্ত হয়েছে, নোট। ওল
থেকে কি পল, পল। ওন, ওন, ওএনই, ওন, ওন থেকে কোন। দেখো ওম, ও এম ই, ওম থেকে কি হচ্ছে ওম, হোম, হোম। তো দেখো এসিই, এস, এস থেকে দেখো পেস, পেস মানে আমরা জানি। তার দেখো এট, এট থেকে কি হয়েছে ডেট। প্রত্যেকবারে যখন এই যে কোনো শব্দের শেষে এই ধরনের যখন থাকবে আমরা কিন্তু এভাবে উচ্চারণ করতে পারবো। এই দেখ আইবল, 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 সেক্ষেত্রে দেখো পসিবল, পসিবল, ইবল, ইবলও বলতে পারি, ইবল, পসিবল। তো দেখো আনস, দেখো এখানে ডি যুক্ত করে কি করেছি ডান্স। আর এই যে ইএনসি, এনস, এইটা দিয়ে আমাকে আরও কিছু শব্দ তৈরি করে দাও। কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, কেন, কারণ আমাদের প্র্যাকটিস করতে হবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন স্যার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।